কিছু বলবে? কিছু বলতে গেলেই তো তুমি রেগে যাও, কি আর বলবো? বনিতা বাদ দিয়ে কি বলবে বলো। বলছিলাম ওই ইমনের কথা। ইমন না, কোন? ওই ছেলেটা কি করে? আজ পর্যন্ত তো বাড়ি থেকে বেরোতে দেখলাম না, বলে চাকরি করে। আহা বাবা, কিছু একটা তো করে নিশ্চয়ই, বাদ দাও না সব কথা। তো বলছিলাম কি, ইমন আমাকে বলছিল ওর মা এখনো আস্তে আস্তে 3 মাস বাকি আছে, তো এই কয়েকটা মাসের জন্য একটু সাবলেট দিতে চাই। আমি আগেই ভেবেছিলাম ওর বদমতলব আছে, ওকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো। মিস্টার করিম আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই অবগত আছেন এই বাড়িখানা আমার, আমার আব্বা এই বাড়িখানা আমার নামে দিয়ে গিয়েছেন। এই বাড়িতে কে থাকবে কারা থাকবে না, আদৌ কেউ থাকবে কিনা সেটা সম্পূর্ণ নির্ধারণ করব আমি, বেগম জবেদা খানম জব। হ্যাঁ, আমি প্রয়োজনে আমার এই বাড়ি আমার মক্কেল সরি আমার ভাড়াটিয়া ইমনের নামে লিখে দেব। আপনার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আপনি যাকে খুশি তাকেই দেন। আমি যাকে খুশি তাকেই দেব। ছিলাম একটা ভালো কথা বলতে, মেজাজটা বিক্রি দিয়ে গেল। সহ্য সহ্য। আঙ্কেল, হে আঙ্কেল, 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 বাড়ি ভাড়া হবে? জানি না। চাচা, এই বিল্ডিং তো ভাড়া হবে, সাবলেট কয় তলায়? এখানে ভাড়াটা হবে না। এই বাসার কথাই তো লেখা। বললাম তো ভাড়া হবে না। কোথায় কি জানি লিখেছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যান যান। ওয়ালাইকুম সালাম। জি, এখানে কি সাবলেট ভাড়া হবে? আপনারা কি করেন? আমরা দুজনেই একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করি, দুজনেই ব্যাচেলর। আমাদের একটা রুম প্রয়োজন। কোনো ঝামেলা নাই। সকালে বের হই, রাতে ঘরে ফিরি। আপনার মিডিয়ার লোক শুনে ভালো লাগছে, প্লিজ ভেতরে আসুন। প্রতিদিন অনেক লোক আসে সাবলেট নিতে, সবাইকে তো সাবলেট দেওয়া যায় না। আর একটা রুমের ভাড়া হচ্ছে 6,000 টাকা, অ্যাডভান্স 12,000 টাকা। আমাদের রুমটা পছন্দ হয়েছে, ভাড়া বা অ্যাডভান্স কোনো ব্যাপার না। জাস্ট মিনিট, আমরা আজই অ্যাডভান্সটা করতে চাই। ও হ্যাঁ, গুড, সেটা সবচেয়ে ভালো হয়। এই হচ্ছে ভাইয়া আমাদের পুরো অ্যাডভান্সটা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। আর সরি, চা খাওয়াতে পারলাম না, বুঝলি তো ব্যাচেলর থাকি। ওকে, নো প্রবলেম। আমরা বরং ভাইয়া 1 তারিখে উঠে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, তখন চা খাবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।